সেখানে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বানানো হয়েছে, বিহারি বানানো হয়েছে এই বাঙালি বীর সংগ্রামীদের। যে কেশরী 2 নামক একটা বই, সেটা অক্ষয় কুমার নামক একজন অ্যাক্টর আছে, তো এই একটা সেই বই বানিয়েছে। সেই বইতে কি দেখানো হয়েছে, সেখানে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বানানো হয়েছে এবং ঘটনা পট যেহেতু মুজফ্ফরপুর বিহারে, মানে বাঙালিকে বিহারি বানানো হয়েছে। তারপরে বারিন ঘোষ, ঋষি অরবিন্দর ভাই, তাকে বারিন্দার কুমার বানানো হয়েছে। এবং বোমা তারা যে বানিয়েছিল, মানে বেঁধেছিল করে যে চার্জ করেছিল, এটা একটা প্রশিক্ষণ লাগে। সেখানে আমরা জানি ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি তারা ছিলেন। তো সেখানে ট্রেনিংটা কে দিয়েছে, সেখানেও আরেকটা সিং জোগাড় করেছে, কে কৃপা সিং না কে একটা, ঠিক আছে। এই বাঁধতে শিখিয়েছিলেন হেমচন্দ্র কানুঙ্গ। প্রফুল্ল চাকি বাদ, বারিন ঘোষ হয়ে গেছে বারিন্দার কুমার, ক্ষুদিরাম বসু হয়ে গেছেন সিং, ক্ষুদিরাম সিং, আর কৃপাল এরকম কিছু একটা আমি জানি না, তাকে উদয় করা হয়েছে। হেমকানুঙ্গ একদম শেষ। অর্থাৎ বিহারি বানানো হয়েছে এই বাঙালি বীর সংগ্রামীদের। মুজফ্ফরনগর বোমা যখন কিংসফোর্ডের গাড়ির ওপর যখন অ্যাটাকটা করলো, তারপরে তারা আত্মগোপন করার চেষ্টা করছিলেন, তখন বাঙালি বলে তার ভাষা, মুখের ভাষা, ক্ষুদিরাম বসুর বাংলা, তো মুজফ্ফরনগর হচ্ছে বিহারে, তার মুখের ভাষা বাংলা নয়, এই বলে ব্রিটিশ পুলিশের কাছে ধরিয়ে দেয় একটা বিহারি সিং, শিবপ্রসাদ সিং। এইটা হচ্ছে ইতিহাস। তার মানে যে সিং ধরিয়ে দিয়েছিল সে হয়ে গেল বিপ্লবী, আর যে বিপ্লবী ছিল সে হয়ে গেল বিহারি। ফলো করুন inscript.me